এটি কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট দিয়ে কিছুক্ষণের মধ্যে তুর্কি হয়ে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হব। এটি হচ্ছে এয়ারপোর্টের ভিতরের দৃশ্য। বিশ্বের উন্নত এয়ারপোর্টগুলোর মধ্যে এটি একটি। এই এয়ারপোর্টের দৃশ্য দেখলে আপনি চমকে যাবেন। মনে হবে কোনো এক বাগানে আপনি অবস্থান করছেন। খুবই চমৎকারভাবে সুন্দরভাবে এয়ারপোর্টটির ভিতর এবং বাহির সাজানো হয়েছে। এই এয়ারপোর্ট দিয়ে কাতার থেকে অসংখ্যবার বাংলাদেশে যাওয়া এবং আসা হয়েছে। এই এয়ারপোর্টে অনেক স্মৃতি জড়িয়ে আছে। জানি না এয়ারপোর্টে আর কখনো আসা হবে কিনা। খুব মিস করব এই এয়ারপোর্টকে এবং কাতারকে। জীবন জীবিকার তাগিদে দীর্ঘ 10 বছর কাতারে ছিলাম। আবার জীবন জীবিকার তাগিদে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছি। আপনারা এখন দেখছেন বিমানের ভিতরের দৃশ্য। এটি হচ্ছে পেগাসাস এয়ারলাইন্সের একটি বিমান। এই বিমানে করে কিছুক্ষণের মধ্যে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে তুর্কির উদ্দেশ্যে রওনা হব। তুর্কি থেকে বিমান পরিবর্তন করে আবার রওনা হব ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে। এখন বিমানটি রানওয়েতে আছে। কিছুক্ষণের মধ্যে বিমানটি উড়াল দেবে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। এই সেনা শহরে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি দীর্ঘ 10 বছর কাতারে ছিলাম। কাতারের প্রতিটি ধুলোকণার সাথে আমি পরিচিত। কখনো সকাল থেকে সন্ধ্যা, কখনো সন্ধ্যা থেকে সকাল। কাতারের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমি ছুটে বেরিয়েছি, কারণ আমি কাতারে ট্যাক্সি ক্যাব চালাতাম। এই শহরগুলো আমার চিরচেনা। এই শহর ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। চারপাশের মানুষগুলো খুব পরিচিত। আমার এলাকার, আমার বাড়ির আশপাশের, আমার উপজেলার, আমার বিভাগের অনেক পরিচিত লোক ছিল, যাদের সাথে ডিউটি শেষে ছুটি আড্ডা দিতাম। অনেক স্মৃতি। এই স্মৃতিগুলো কখনো ভুলতে পারবো না। এই মানুষগুলোকে আমি কখনো ভুলতে পারবো না। কিন্তু কী বা করার, যেতে তো হবে। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা কাতারে ছিলেন, যাদের সাথে দীর্ঘ 10 বছর আমার পথ চলা, তাদের কখনো ভুলবো না, ভোলা সম্ভব না। হয়তো নতুন দেশে যাচ্ছি, সময়ের অনেক ব্যবধান হবে, আপনাদের সাথে ঠিকমতো যোগাযোগ হবে না। তার অর্থ এই নয় যে আমি আপনাদের ভুলে গেছি অথবা ভুলে যাব। আমরা বর্তমানে তুর্কির আকাশসীমে অবস্থান করছি। কিছুক্ষণের মধ্যে ফ্লাইট ল্যান্ড করবে তুর্কির বিমানবন্দরে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার যাত্রা যেন নিরাপদ ও সুন্দর হয়। আমরা বর্তমানে আছি তুর্কি এয়ারপোর্টের খুব কাছাকাছি। আর কয়েক মিনিটের মধ্যেই আমাদের বিমান তুর্কি এয়ারপোর্টে ল্যান্ড করবে। আকাশ থেকে তুর্কি দেখতে কেমন, আপনারা যারা কখনো দেখেন নাই তারা দেখে নিতে পারেন। এটি হচ্ছে তুর্কি। আকাশ থেকে দেখতে তুর্কি খুবই সুন্দর, মনোমুগ্ধকর। একদিকে শহর, অন্যদিকে নদী। আকাশ থেকে প্রথমে দেখলে আপনার মনে হবে এই বড় বড় জাহাজগুলো এক একটি ছোট ছোট ডিঙ্গি নৌকা।
আসলে এগুলো এক একটি অনেক বিশাল আকারের জাহাজ। আকাশ থেকে পৃথিবীর বৈচিত্র্যময় দৃশ্য দেখতে অনেক সুন্দর। যারা নিজ চোখে দেখবেন না, তারা এই সৌন্দর্য ভিডিওতে দেখে কখনো উপভোগ করতে পারবেন না। আকাশ থেকে বড় বড় বিল্ডিংগুলো দেখতে মনে হবে এক একটি ইটের টুকরো। কাতার থেকে তুর্কি, তুর্কি থেকে ক্রোয়েশিয়া। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আমরা আর কিছুক্ষণের মধ্যেই তুর্কি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করব। আলহামদুলিল্লাহ, আমরা তুর্কি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়েছি। তুর্কি বিমানবন্দরে আমাকে 5 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে। আমি কাতার থেকে যে টিকিটটি নিয়েছি সেটি ছিল ট্রানজিট ফ্লাইট। কাতার থেকে তুর্কি, তুর্কিতে 5 ঘন্টা ট্রানজিট করার পর তুর্কি থেকে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। কাতার থেকে তুর্কিতে আসতে সময় লাগছে প্রায় 6 ঘন্টার মতো। তুর্কি থেকে আবার ক্রোয়েশিয়া যেতে সময় লাগবে 1.25 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো। আমি ইচ্ছা করলে ডাইরেক্ট টিকিট নিতে পারতাম। ডাইরেক্ট টিকিটের দাম ছিল প্রায় 2500 রিয়ালের মতো, আর আমি ট্রানজিট ফ্লাইটের টিকিট নিয়েছি 1300 রিয়াল। প্রায় অর্ধেকের মতো কম পাওয়াতে আমি ডাইরেক্ট টিকিট নিয়ে নেই, কারণ আমি দীর্ঘ 10 বছর ধরে প্রবাসে আছি। ট্রানজিট ফ্লাইট আমার জন্য কোনো ব্যাপার না। প্রবাসে তো যাচ্ছি অর্থ ইনকাম করার জন্য। 5 ঘন্টাতে যদি বাংলাদেশি টাকায় প্রায় 50,000 টাকা সেভ করতে পারি তাহলে মন্দ কি। এটি হচ্ছে বিমানের ভিতরের দৃশ্য। কিছুক্ষণের মধ্যে আমরা বিমান থেকে নেমে যাব এবং প্রায় 5 ঘন্টার মতো এয়ারপোর্টে আমাদের অপেক্ষা করতে হবে। বিমান থেকে নামার সময় কখনোই তাড়াহুড়া করবেন না। ধীরে সুস্থিতে শান্তভাবে নামবেন। অনেক সময় দেখা যায় আমাদের বাংলাদেশে অনেক ভাই বোনেরা আছে, বিমান ল্যান্ড করার আগ থেকেই তারা দাঁড়িয়ে যায়, তারা প্রস্তুতি নিয়ে নেয় নামার জন্য। এ ধরনের কাজ কখনোই কেউ করবেন না। এটি হচ্ছে তুর্কি এয়ারপোর্টের ভিতরের দৃশ্য। এই এয়ারপোর্টে কয়েক ঘন্টার জন্য বিভিন্ন দেশের যাত্রীদের মিলন মেলায় রূপ নেয়। এখানে অনেকে কেনাকাটা করেন, অনেকে খাবার খান, অনেকে ঘুরে ঘুরে সময় কাটান। আপনারা যারা ট্রানজিট ফ্লাইটে ভ্রমণ করবেন তারা একটা বিষয় মাথায় রাখবেন, কোনো কারণে যেন আপনার পরবর্তী বিমানের ফ্লাইট মিস না হয়। ডিসপ্লেগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন কোন বিমান কতক্ষণ ছাড়বে এবং কোন গেট দিয়ে যেতে হবে। তুর্কিতে আমার অপেক্ষার পালা শেষ। এবার প্যাগাসাসের একটি এয়ারলাইন্সে করে তুর্কি থেকে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হব। রওনা হওয়ার একটু আগ মুহূর্তেই চোখে পড়ল তুর্কি বিমানবন্দরের পাশেই ধোঁয়া উঠতেছে। আমি সঠিক জানি না এখানে কি কোনো আগুন লেগেছে নাকি অন্য কোনো কারণে। অনেকক্ষণ চেয়ে চেয়ে দেখলাম অনেক বেশি পরিমাণ ধোঁয়া উঠতেছে। যাক, অপেক্ষা শেষ। এবার ফ্লাইটে বসতে হবে এবং ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেব। এখন বিমানের ভেতরে আছি। আমরা বিমানে নিজ নিজ আসনে বসে গেছি। তুর্কি থেকে ক্রোয়েশিয়া আসার সময় আমার পাশের সিটে বসেছিলেন নেপালের এক ভাই। তিনি খুবই হাস্যোজ্জ্বল। তার দিকে ক্যামেরা ঘোরাতেই তিনি একটি মিষ্টি হাসি দিচ্ছেন। এখন আমাদের গন্তব্য ক্রোয়েশিয়া। কিছুক্ষণের মধ্যে আমরা আকাশে উড়াল দেব। বর্তমানে বিমানটি
রানওয়েতে আছে। এইমাত্র আমাদের বিমানটি তুর্কি থেকে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে উড়াল দিয়েছে। বিমান থেকে তুর্কির দৃশ্য আরেকবার দেখানোর চেষ্টা করব। উপর থেকেও এখনো ধোঁয়া দেখা যাচ্ছে, সম্ভবত কোনো কিছুতে আগুন লেগে গেছে। প্রায় আধা ঘন্টা ধরে এই ধোঁয়া উঠতেছে। আপনারা যারা ট্রানজিট ফ্লাইটে ভ্রমণ করবেন তারা অবশ্যই সাথে করে কিছু রিয়াল, ডলার অথবা ইউরো নিয়ে যাবেন। আবার চাইলে সাথে করে বিশুদ্ধ পানি ও খাবারও নিয়ে যেতে পারেন। অনেক ট্রানজিট ফ্লাইটে কোনো ধরনের খাবার দেওয়া হয় না। আপনি যদি সাথে করে খাবার অথবা ডলার, রিয়াল, ইউরো না নিয়ে যান তাহলে আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আপনি ট্রানজিট ফ্লাইটের টিকিট নেওয়ার পরে টিকিটে দেখবেন এই বিমানে, এই এয়ারলাইন্সে আপনাকে খাবার দেবে নাকি কিনে খেতে হবে। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, না হয় কিন্তু বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। বিমান থেকে মেঘগুলো দেখতে অনেক সুন্দর। মাঝে মাঝে মনে হবে অনেকগুলো তুলো আকাশে ভাসছে। দেখতে এগুলো অনেক ছোট মনে হলো, এগুলো এক একটি অনেক বিশাল। আকাশ থেকে যখন পৃথিবীর সৌন্দর্য দেখবেন তখন বুঝতে পারবেন এই পৃথিবী কত সুন্দর করে আমাদের রব আমাদের জন্য সৃষ্টি করেছেন। কত অসংখ্য নিয়ামত, কত অসংখ্য গাছপালা, নদী, সাগর, পাহাড়, পর্বত, কত কিছু দিয়ে আমাদের জন্য সাজিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ। কিন্তু সৃষ্টিকর্তার এত নিয়ামত পেয়েও আমরা আলহামদুটুকু অনেকে বলি না। কথা বলতে বলতে আমরা ইতিমধ্যেই ক্রোয়েশিয়া চলে এসেছি। আকাশ থেকে ক্রোয়েশিয়া দেখতে কেমন? পাহাড়, গাছপালা, বন জঙ্গল আর সাগর। সৃষ্টিকর্তার অপরূপ নিদর্শনগুলোর মধ্যে আমার মনে হয় এটিও একটি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের বিমান ক্রোয়েশিয়া বিমানবন্দরে ল্যান্ড করবে। আলহামদুলিল্লাহ, এইমাত্র আমাদের বিমান ক্রোয়েশিয়া এয়ারপোর্টে ল্যান্ড করেছে। সকল শুকরিয়া মহান রবের। ইতিমধ্যে আমার এজেন্ট আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন, তারা আমার জন্য এয়ারপোর্টে গাড়ি পাঠিয়েছেন এবং ড্রাইভারের নাম্বারও দিয়ে দিয়েছেন। আমি এয়ারপোর্ট থেকে বের হলে আমাকে রিসিভ করবে। আমার জন্য একটি কাজেরও ব্যবস্থা করে রেখেছে। আমি এয়ারপোর্ট থেকে সরাসরি সেখানে যাব। অনেক দিনের স্বপ্ন ছিল ইউরোপ আসব। আলহামদুলিল্লাহ এসেছিও। আমি ইউরোপ আসার পর যতটা না খুশি হয়েছি এর চেয়ে বেশি কষ্ট পেয়েছি। যার কারণে ইউরোপ এসেছি, যিনি আমাকে স্বপ্ন পূরণের সিঁড়িগুলো তৈরি করে দিয়েছেন তিনি হলেন জসিম ভাই। জসিম ভাই আগে ক্রোয়েশিয়ায় ছিলেন, বর্তমানে তিনি ফ্রান্সে আছেন। আমাদের অনেক প্ল্যান ছিল, আমি আসব,
তিনি আমার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করবেন। আমি ঠিকই এসেছি, আমার জন্য কেউ না কেউ অপেক্ষাও করতেছে, কিন্তু জসিম ভাই নেই। খুব খারাপ লাগতেছে। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব জসিম ভাইয়ের সাথে আমি দেখা করার জন্য ফ্রান্সে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। কাতার থেকে তুর্কি, তুর্কি থেকে ক্রোয়েশিয়া, এই লম্বা একটা সময় আমি ভিডিও ধারণ করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। যারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। নতুন করে আবার কর্মজীবন শুরু। কিছুক্ষণের মধ্যে আমরা বিমান থেকে নেমে যাব। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।